কখনো কি শুনেছেন এমন একটি গর্তের কথা যার কোনো তলা নেই? একটি স্থান যেখানে মৃত্যু অচল, একটি ছায়ায় মোড়া রহস্য যার গভীরতা মাপতে গেলে আপনি হারিয়ে যাবেন চিরতরে, যেখানে ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করে না, যেখানে মৃত প্রাণী নাকি জীবিত হয়ে ফিরে আসে। আজ আমি আপনাকে নিয়ে ডুব দিতে চলছি মেল ওয়াটারের রহস্যময় গর্তে, যা 90 দশকে হঠাৎ মিডিয়ার আলোচনায় উঠে আসে। সতর্ক থাকুন, কারণ এই গল্প বাস্তবের সীমা পেরিয়ে প্যারানর্মাল জগতের দিকে পা বাড়ায়। অনেক বছর আগে কোস্ট টু কোস্ট নামে FM রেডিও চ্যানেল ছিল। এই চ্যানেলে শুধুমাত্র প্যারানর্মাল, ইন্টেলিজেন্ট আর মিস্টেরিয়াস ঘটনা ব্রডকাস্ট করা হতো। সেই সময় এই চ্যানেলে ব্রডকাস্ট করা ঘটনাগুলো খুব জনপ্রিয় ছিল। 1997 সালের এক রাতে রেডিও অনুষ্ঠান কোস্ট টু কোস্ট AM এ কল করে এক অজ্ঞাত লোক পরিচয় দেয়। তার নাম মেল ওয়াটার। তার কণ্ঠে ছিল ভয়, বিস্ময় আর এক গভীর সত্যের ইঙ্গিত। তিনি বলেন তার জমিতে এমন একটি গর্ত আছে যা কখনো শেষ হয় না, অর্থাৎ ওই গর্তটি অসীম। তিনি দাবি করেন, আমি ওই গর্তের মধ্যে 80,000 ফুট মাছ ধরার লাইন নামিয়ে দিয়েছিলাম, তারপরেও আমি ওই গর্তের কোনো তলা খুঁজে পাইনি। এটা কোনো সাধারণ গর্ত নয়। শুধু তাই নয়, মেল ওয়াটার আরও বলেন, আমি ওই গর্তের মধ্যে একটি মৃত কুকুরকে ফেলে দিয়েছিলাম। কয়েকদিন পর আমি সেই মৃত কুকুরকে আবার জীবিত অবস্থায় হাঁটতে দেখেছি। এটা কি কোনো হ্যালুসিনেশন নাকি অন্যরকম কোনো বাস্তবতা? মেল ওয়াটারের মতে গর্তের আশেপাশে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করে না, কোনো বস্তু ফেললে তার শব্দ পাওয়া যায় না, এমনকি প্রতিধ্বনিও হয় না। তিনি দাবি করেন গর্তের দেয়ালে ধাতব আবরণ রয়েছে এবং সেখানকার পরিবেশে এক ধরনের অজানা বৈশিষ্ট্য রয়েছে। কয়েকটি ঘটনায় আশেপাশে অদ্ভুত প্রাণীর উপস্থিতির কথা শোনা যায়। মেল ওয়াটার 2000 সালের পর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। মেল ওয়াটারের দাবি অনুযায়ী এই রহস্যর গন্ধ পেয়ে আমেরিকান সরকার সেখানে হস্তক্ষেপ করে, তার জমি বাজেয়াপ্ত করে, তাকে জোর করে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। মেল বলেন তাকে এমন কিছু দেখানো হয়েছে যা সাধারণ মানুষ দেখার জন্য প্রস্তুত নয়। অনেকে মনে করেন গর্তটি হয়তো গভীর মিলিটারির এক্সপেরিমেন্টের অংশ, যেখানে টাইম ট্রাভেল, প্যারালাল ইউনিভার্স, এমনকি আনডেড এক্সপেরিমেন্ট চালানো হয়েছে। তবে কি এটা এরিয়া 51-এর মতো আরেকটা ব্ল্যাক প্রজেক্ট, নাকি এই গর্তের মাধ্যমে খোঁজা হচ্ছে এক অন্য জগতের সীমানা? ইটিটাস কাউন্টিতে সরকারি দল এবং সাংবাদিকরা অনুসন্ধান চালিয়ে কোনো মেল ওয়াটার কিংবা এমন গর্তের অস্তিত্ব খুঁজে পায়নি। ভূতত্ত্ববিদরা বলেন মাটির গঠন অনুসারে এত গভীর গর্ত হলে তা নিজে থেকেই ধসে পড়বে। এছাড়া কেউ 80,000 ফুট মাছ ধরার লাইন কোথায় পেল সেটিও সন্দেহজনক। তবুও প্রশ্ন থেকে যায়, মেল ওয়াটার যদি মিথ্যে বলে তবে তিনি এত কিছু কিভাবে জানলো? কেন আজও UFO অনুসন্ধানকারীরা এই গল্পে বিশ্বাস করেন? মেল ওয়াটারের গর্তের সবচেয়ে ভয়ঙ্কর এবং অস্বাভাবিক অভিজ্ঞতা আসে একটি ভেড়ার মাধ্যমে, যেটি ছিল শুধুমাত্র একটি পরীক্ষার অংশ। মেল ওয়াটার দাবি করেন তিনি ও তার সঙ্গীরা একটি ভেড়াকে খাঁচায় রেখে প্রায় 15,000 ফুট মাটির নিচে নামায়। কিছু সময় পর তারা আতঙ্কজনক চিৎকার শুনতে পান। এরপর সবকিছু যখন শান্ত হয় তখন তারা খাঁচাটিকে আবার বাইরে বের করে আনে। তারা দেখতে পায় ভেড়াটি মৃত। ভেড়াটি যেন ভেতর থেকে রান্না করার মতো, অর্থাৎ সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাইরের অবস্থা একদম স্বাভাবিক ছিল। এখানেই শেষ না, ভেড়াটিকে কাটার পর তারা আবিষ্কার করে জেলির মতো গোলক, যেটি ছিল একটি ভ্রূণের মতো প্রাণী। দেখতে অনেকটা সিলের মতো, কিন্তু চোখ ছিল অস্বাভাবিকভাবে মানুষের মতো। প্রাণীটি তাদের দিকে গভীরভাবে তাকিয়েছিল প্রায় 2 ঘন্টা। এরপর প্রাণীটি গর্তের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে প্রাণীটি গর্তে হারিয়ে যায়। সেখানকার অনেক রাখাল নাকি মাঝে মধ্যে এই প্রাণীটিকে দেখতে পেতেন, এমনকি প্রাণীটি নাকি মানুষের ভাষাও বুঝতো। একবার নাকি রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টাও করেছিল। মেল ওয়াটারের গর্তের গল্পটি আধুনিক লোককাহিনীতে পরিণত হয়েছে। এটি বিভিন্ন ডকুমেন্টারি, পডকাস্ট এবং ইউটিউব ভিডিওতে আলোচিত হয়েছে। এমনকি 2008 সালে এই গর্তকে কেন্দ্র করে একটি আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়। মেলস হোল, একটি গর্ত যার নাকি গভীরতা মাপা যায় না। ভেতরে ফেলা মৃত ভেড়া নাকি জীবিত হয়ে ফিরে আসে, আর ভেড়ার ভিতর থেকে বেরিয়ে আসে টিউমার সিলের মতো অদ্ভুত প্রাণী। কিন্তু বাস্তবে কি এর কোনো অস্তিত্ব বা প্রমাণ আছে? না, নেই। মেল ওয়াটার নামে কেউ সরকারি নথিতে নেই, গর্তটির কোনো স্যাটেলাইট ইমেজও নেই, এমনকি স্থানীয়রাও এমন কিছু কখনো দেখেনি। এটি উঠে আসে কোস্ট টু কোস্ট AM রেডিও শোতে, যেটা মূলত অলৌকিক গল্প ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচারেই পরিচিত।
তাই মেলের গর্ত সম্ভবত একটি রেডিও নাটক বা শহরে উপকথা, যার সত্যতা নেই, কিন্তু রহস্যর জগতে এটি একটি লেজেন্ড।